ওকে, আজকে হচ্ছে আপনাদের 5th ক্লাস, মানে ফেসবুকের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো আপনাদের সবার ওয়েবসাইটে তো এখন প্রোডাক্ট আছে, তাই না? আমরা হচ্ছে ওই প্রোডাক্টগুলো নিয়েই মার্কেটিং করব। আমি যখন প্র্যাকটিস করবো আমার তো প্রোডাক্ট লাগবে, আমি যে প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করবো আমার প্রোডাক্ট লাগবে না? মানুষ না কিনুক, আমার তো মনে মনে সেল করা লাগবে, তাই না? ওকে, তো আজকে হচ্ছে ফেসবুকের ফার্স্ট ক্লাস। তো গত ক্লাসে হচ্ছে আমরা যেগুলো দেখছি তার মধ্যে আছে ই কমার্স, দেন হচ্ছে ক্যাটাগরি শিখলাম, মেবি প্রোডাক্ট ক্যাটাগরি, না? আচ্ছা, সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, আপসেল, ক্রস সেল, অ্যাট্রিবিউট লিঙ্কড। আপসেল ক্রস সেল কি বলেন তো লামিয়া? আপসেল কি, ক্রস সেল কি বলেন? বাড়াইয়া বলা না। আপনার ইয়ে ঠিক আছে, থিওরি ঠিক আছে, বলেন। সহজ ভাষায় হচ্ছে আপসেল হলো এটা, যে আপনি যেই প্রোডাক্ট কিনতে আসছেন তার চাইতে একটু বেশি দামি প্রোডাক্ট কেনার জন্য আপনাকে ইন্সপায়ার করা, দ্যাটস ইট। ক্লিয়ার? এবার এবার বলেন ক্রস সেল কি? শারমিন বলেন ক্রস সেল কি? ক্রস সেল হ্যাঁ, মানে আপনি যেই প্রোডাক্টটা সেল করেছেন এটার সাথে রিলেটেড আরও অনেক কিছু প্রোডাক্ট সেল করা। ওকে, বুঝছি অবস্থা কি। ওকে, আজকে হচ্ছে আপনাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস। ওকে, তো এখন কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং কিভাবে করা যায়, কতভাবে করা যায়, ঠিক আছে? আমরা বললাম এর আগে যে মার্কেটিংয়ের ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং, তাই না? আপনি একটা ফেসবুকে পোস্ট করছেন, এটাও একটা কাইন্ড অফ মার্কেটিং। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে গিয়ে আপনি মানে টাকা, সাপোজ আপনার ফ্রেন্ড ইয়ে বেচতেছে, কী বলে, কেক টেক সেল করতেছে, আপনি যা সেটা পোস্ট করে দিলেন যে কেক কিনতে চাইলে অথবা রেড ভেলভেট এইসব ক্যাটাগরি কেক কিনতে চাইলে ইনবক্স করুন, অথবা আমার আসলে এমন হয় না, আপনি কিন্তু তার থেকে টাকা নেন না, নিছেন, জাস্ট আপনার প্রোফাইলটা শেয়ার দিয়ে দিচ্ছেন, এই তো। এটাও কিন্তু একটা মার্কেটিং, এটা হলো ফ্রি মার্কেটিং। যখন এই মার্কেটে টাকা দেওয়া করা হয় তখন হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, এখন কথা হচ্ছে আপনি মার্কেটিং কীভাবে করতে পারবেন। ওকে, তো মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ প্রয়োজন হবে, ইদার ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেট প্লেস অর ফেসবুক শপ। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক পেজ। যদি আপনি ফেসবুকে মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ লাগবে। ক্লিয়ার? আপনি টিকটকে ভিডিও পাবলিশ করেন না, আপলোড করেন না, একটা টিকটক অ্যাকাউন্ট লাগে না? হ্যাঁ, ঠিক তেমনই আপনি যেহেতু যেহেতু অনলাইনে, আপনি বলতে পারেন যে আমি তো প্রোফাইল দিয়ে করতে পারি। প্রোফাইল দিয়ে করে এটা প্রফেশনাল হবে না, প্রফেশনাল হবে না। ওকে, এই জন্যই ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফেসবুক পেজ লাগবে, ফেসবুক পেজ লাগবে। আপনি হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। ইদার ফেসবুক গ্রুপ, সাপোজ একটা কমিউনিটি থাকে না, কমিউনিটি, যেমন সাপোজ একটা কমিউনিটি আছে, যেই কমিউনিটি তারা সবাই বই পড়তে পছন্দ করে, ওইটা বাদ, আমাকে বলে একটা গ্রুপ আছে, বলে চা পি আসি, একটা গ্রুপ আছে, বলে চা পি আসি, দেখছেন সামনে পড়ে না? না, ওই গ্রুপটা আমরা চালাই, আমরা আমরা ভোলা কলেজে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে চালাই। তো ওইটাতে প্রায় আপনার 25-30 হাজারের মতো মেম্বার, সব মানে চার প্রতি যারা ইন্টারেস্ট তারা সব এখানে ইনভলভ, ঠিক আছে? সবাই চার ইমেজ টিমেজ আপলোড টাপলোড করে। তো ওইখানে কিন্তু একটা মার্কেটিং জোন আছে ওই জায়গাটার মধ্যে, মানে আমি ওইখানে ইনভলভ হয়েছি এই কারণে যে ওইখানে একটা মার্কেটিং জোন আছে। আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে বুঝছেন, এটুক তো নর্মালি বুঝুন। হ্যালো, আজকে আজকে তো হচ্ছে ফেসবুক। ও, মনে নেই ভাইয়া, দুঃখিত। আমার নক দিবেন না, সমস্যা নেই, নেক্সট ক্লাস হবে। ওকে, তো ওই পেজটা হচ্ছে আপনার, গ্রুপটা হচ্ছে আপনার সবাই চার প্রতি ইন্টারেস্টেড। এখন আপনি এডুক তো বুঝছেন এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং মানে এই অল্প কদিনের মধ্যে এডুক তো বুঝছেন যে আমি একটা প্রোডাক্ট তার কাছে সেল করবো যেই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, তাই না? যেমন সাপোজ আপনি বই পড়তে পছন্দ করেন, আমি বইটা আপনার কাছে নিয়ে যাবো যাতে আপনি আপনি কিনতে পারেন। এখন আপনি জীবনে বই ধরেন না, আপনার কাছে আমি বই নিলে আপনি কিনবেন?
ওই গ্রুপে যারা চার ইমেজ টিমেজ আপলোড দেয় অবশ্যই তারা চার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ, চা কিন্তু কাইন্ড অফ নেশা, এমন চার প্রতি ইন্টারেস্টেড। এখন আপনি সাপোজ এই গ্রুপের অ্যাডমিন, আপনি আপনার গ্রুপে 50,000 মেম্বার আছে, আপনি তাহলে একটা বিজনেস প্ল্যান করেন তো কী করতে পারতেন বলেন তো লামিয়া? চা নিয়ে মার্কেটিং করতে পারতেন, বলেন তো আপনি? আপনার দুজন কেমন জানি চুপচাপ অ্যান্সার দেন না, ভুলও অ্যান্সার দিলে তো একটা ইয়ে থাকে। বলছি যে আপনি একটা কমিউনিটিতে অ্যাড আছেন, হ্যাঁ, একটা গ্রুপে আছেন, কমিউনিটি বাদ একটা গ্রুপে আছেন, যে গ্রুপে কিনা 30-40 হাজার মেম্বার আছে, মানুষ আছে, সবাই অ্যাক্টিভ পোস্ট টোস্ট করে, হ্যাঁ, ইভেন সবাই এক ক্যাটাগরি পোস্ট করে, মানে সবাই চা নিয়ে পোস্ট করে, চার প্রতি ইন্টারেস্টেড যারা সবাই ওইখানে অ্যাড আছে। কারণ আপনি এখানে এই জায়গায় সাপোজ একটা ইয়ে আছে না, আপনার একটা সাপোজ একটা মার্কেট প্ল্যান হয়েছে না, এখানে এখানে আপনি কী নিয়ে মার্কেটিং করতে পারেন, কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে পারেন? তা তো অবশ্যই। জি, আপনি বলেন। জি, অবশ্যই। এটা হচ্ছে আপনি চাইলে এই গ্রুপে চা সেল করতে পারেন। ওকে, এবার আমি আপনাকে বলি, না 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 না, আমি আপনাকে বলি, আপনার এই গ্রুপে যারা যারা আছে সবাই চার প্রতি এক একজন এক এক ভেরিয়েন্টের চা খায়, তাই না? আমাদের এই কমিউনিটিতে যারা আছে আমরা মানে 2 মাস 4 মাস পর গেট টুগেদার করি আমাদের কলেজে, সবাই একসাথে আসে, একটু আড্ডা টাড্ডা দিই, এমন আর কি। মানে কি মোটামুটি সবাই সবার একটু একটু চিনি। আমার মানে আমি যখন থার্ড ইয়ারের পরীক্ষা দিতে গেছি, এক গেস্ট টিচার, হ্যাঁ, আমাদের কলেজে কিন্তু সব বিসিএস, গোলাগোলাজের এই কলেজে তো ইয়ে প্রশাসন ক্যাডার থাকে, আমাদের সব বিসিএস। তো যারা গেস্ট থাকে তারা তো আর বিসিএস না, তারা দেখা যায় আমাকে 1-2 ব্যাচ বড় আপু থাকে, বড় ভাই থাকে, তারা আমাকে গেস্টের ক্লাস নেয়। তো ওনার নাম হচ্ছে ধীরা আপু, উনি হচ্ছে গিয়ে কী যেন বলে, আমার এক্সামের সময় দুমায় গার্ড দিছে, হ্যাঁ। পরে দেখি উনিও আমাদের গ্রুপে আছে, পরে তো এখন সামনে সামনে পড়ে গেছে ইয়ের সময় যখন আমরা গেট টুগেদার করছি। আমি বলছি ভাই আমি চিনি নেইছি, আরে বলি কি আমি খারাপ করছি মিয়া, আমি ডি পাইছি, বুঝছেন? তো ওইখানে সবাই ভালো রিলেশন সবার মধ্যে, হ্যাঁ। তো ওইখানে সাপোজ আপনি যেটা চা প্রেজেন্ট করতে পারেন, সাপোজ এই চাটা আমার ব্র্যান্ডের, নতুন একটা ব্র্যান্ড, হ্যাঁ, আপনারা চাটা টেস্ট করে দেখতে পারেন মার্কেটিং পারপাসে। যদি ভালো লাগে আপনি এটা থেকে আমার থেকে পারচেস করতে পারবেন। অবশ্যই আপনার প্রথম তো ফ্রি খাওয়া লাগবে, মানুষের সাথে আপনার টেস্টটা বোঝানো লাগবে। দেন যে কারো পছন্দ হলে অবশ্যই যে না এটা স্পানিশ চাইতে বেটার, এটা আমি নিতে পারি। আরে স্পানিশ চাইতে খারাপ হোক আরও খারাপই হোক, একটা সম্পর্কের পারপাসে তো কিনবো, যার থেকে এটা কিনি, তাই না? আর এটা যদি আপনি তারা খাওয়ায় অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই সে আপনাকে খুঁজে নেবে। জি, চার মানে মার্কেটিংটা এইভাবে বললাম যে সাপোজ আপনার এই কমিটিতে যারা আছে 20,000-30,000 মানুষ আছে, সবাই নিয়ে গেট টুগেদার করলেন, হ্যাঁ, যে গ্রুপে যারা আছে আমরা সবাই মিলে একসাথে চার দাওয়াত, জাস্ট চার দাওয়াত, তেমন তাই না, চার গ্রুপ চার দাওয়াত, যে এখানে হচ্ছে গিয়ে আপনি তখন আপনার চাটা সবাই যখন আসবে আপনি চাটা প্রেজেন্ট করবেন যে আমার একটা ব্র্যান্ড, হ্যাঁ, এটা কিনা আমি নতুন খুলছি, আমি নিজে আজ লাইক কী বলে উদ্যোক্তা, হ্যাঁ, তো এটা আমার নিজের ব্র্যান্ড, নিজের প্যাকেজিং, ইভেন আমি নিজে ইম্পোর্ট করি, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, ওইখানে যেহেতু চায়ের আড্ডা, অবশ্যই আপনি যে চাটা তো ফ্রিতে খাওয়ানো লাগবে না, তারা যদি এক্সট্রা ফিল পায় তাহলে অবশ্যই আপনারা অফার করবে অথবা ইনভাইট করবে, তাই না? তখন হয়তো বা মানে যখন আপনার চা খায় সে অভ্যস্ত হয়ে যাবে যে না মোটামুটি খারাপ না, ভালোই, তখন অবশ্যই সুইচ করতেই তো পারে। এভাবে আপনি বেটার না, রেকর্ড চলতেছে। ওকে, এভাবে হচ্ছে আপনি তাদের মাধ্যমে তাদের কাছে অথবা তাদের বরাবর আপনার চাটা পৌঁছে দিতে পারবেন। দেন আস্তে আস্তে মার্কেটিং হতেছে যে আসছে না, আপনি কারো বাসায় বেড়াইতে গেলেন, আসলে মার্কেটিং সেক্টরটা হচ্ছে আপনার খুব লং টাইম নিয়ে করতে হবে। বিষয়টা যেমন আজকে আপনি শুরু করছেন, আজকে আপনি হিট না ভাই, অনেক কষ্ট। মানে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, তো ব্যবসা উদ্যোগ নামে একটা বই আছিল আমার 9-10-এ, তো ওই বইতে অনেক সফলতার গল্প দেখতাম। 200 টাকা নিয়ে বিদেশ যায়, ঢাকায় গেছে, হ্যাঁ,
এখন আপনার সালমানের প্রমাণ হয়ে গেছে, এখন স্কোয়ার টয়লেটিস গ্রুপের আরও অনেক হাদিস। এখন কথা হচ্ছে ওই সময় যে 200 টাকা ছিল, ওই সময় 200 টাকা এখনকার 2 কোটি টাকার সমান, তাই না? এটা এটুক লেখে নেই মানে, তবে এটা ঠিক ওনারা ব্যাপক স্ট্রাগল করছে, নাহলে সম্ভব হতো না। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক গ্রুপ থাকতে হবে, और ফেসবুক পেজ থাকতে হবে, ফেসবুক মার্কেট প্লেস और ফেসবুক শপ। ওকে, ফেসবুক পেজটা ক্রিয়েট করা লাগে, ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপটা জাস্ট ক্রিয়েট করা লাগে। মানে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, ওইখানে মেম্বার ইনভাইট করলেন, হ্যাঁ ওকে। আর ফেসবুক মার্কেট প্লেস এটা হচ্ছে আপনার কী বলে ফ্রিডম, সবার ইয়েতে অটো থাকে। আর ফেসবুক শপ আপনাদের মানে আমরা যারা গরিব আছি তাদের জন্য না, বাংলাদেশের জন্য না, আপনার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ইউএসএ, কানাডা এইসব দেশের জন্য ফেসবুক শপ থাকে। বাংলাদেশের শপ ছিল, এটা তুলে নিয়ে গেছে। বাংলাদেশে আপনার শপের ট্রানজ্যাকশন খারাপ করছে, মানুষ টাকা দেয় না প্রোডাক্ট নিয়ে, এতে শপে ইফেক্ট করছে, শপে তুলে নিয়ে গেছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শপ আছে, ক্লিয়ার? ওকে, হুম, বুঝি নেই, আবার একটু বলেন তো। হ্যাঁ, অবশ্যই 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 আমরা আজকে এটাই করব। হুম, আমি হচ্ছে গিয়ে আমি যেগুলো মানে আমাকে কোয়েশ্চেন করবেন অবশ্যই, যেগুলো আমি প্রিভিয়াসে শেষ করে আসছি ওর এর মধ্যে কোয়েশ্চেন করবেন, যেগুলো সামনে করে নেই এর মধ্যে কোয়েশ্চেনগুলো আপনিও গোলা যাবেন, আমিও গোলা যাবো, ক্লিয়ার? ওকে, তো ফেসবুক সব বাংলাদেশে নেই, কিন্তু ওয়ার্ল্ডের অন্য দেশে আছে। অ্যান্ড হচ্ছে আমরা তো আগেই জানি প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে আমাদের বিজনেস করতে হবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে অডিয়েন্স, এগুলো নিয়ে আমি আগে কথা বলছি, অডিয়েন্স নিয়ে। এখন তো বুঝেন না অডিয়েন্স, অডিয়েন্স মানে কি, আমার এই প্রোডাক্টটা কে কিনতে পারে, কার কাছে যাইতে পারে, এগুলো হচ্ছে অডিয়েন্স, শর্টকাটে চলে যায়। ওকে, অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, ক্লিয়ার? আপনার বরাবর আসছি আমি। ওকে, তো এটাতে বলে ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। আজকে আমরা যে কাজটা করবো এটা কী বলে? ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। আমি যদি মার্কেট প্লেসে যাই, ওকে, একটু দেখেন, আমরা ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন লিখে সার্চ করবো, হ্যাঁ। ওকে, ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন মানে কি, মানে বিল্ড করবো কীভাবে ফেসবুক পেজটা, এটাই তো। দেখেন, ও উনি ব্যাপক টাকা নেয় রে। আচ্ছা, উনি জাস্ট হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, জাস্ট নাম মানে ক্রিয়েট করে দেবো, অ্যাকাউন্ট ক্রিয়েট কিছু করবো না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে ওনারা $5 দেওয়া লাগবে, ওনারা যদি আপনি হায়ার করতে চান $5 দেওয়া লাগবে। আর এখানে একেবারে ফুল আছে, দেখেন আমরা যদি এটাতে যাই প্রিমিয়ামে, দেখেন $25। উনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে দেবে, ফুল সেট আপ করে দেবে, কভার লোগো ক্রিয়েট করে দেবে, ইন্টিগ্রেশন করে দেবে, বাটন টাটন সব অ্যাড করে দেবে, 4 দিনের ম্যানেজমেন্ট করে দেবে, $25। মানে কি আজকে আমরা যে কাজটা শিখবো তার ডিমান্ড হচ্ছে $25, ক্লিয়ার? আমি জাস্ট এটুকু বোঝানোর জন্য। তো ফেসবুক পেজ সেট আপ অপটিমাইজেশনের মধ্যে আপনার কভার আর লোগো অ্যাড করা, কভার লোগো ইন্টিগ্রেশন বাটন টাটন সব অ্যাড করা, আমরা এটা ফুললি কাস্টমাইজেশন করবো। ওকে, আচ্ছা, এর জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে আপনাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে প্রোফাইলে, কম্পিউটারে আপনারা হচ্ছে এটা করবেন, কম্পিউটারে লগ ইন করে যাওয়ার সময় এটা ডিলিট করবেন, রিমুভ করে যাবেন, ক্লিয়ার? কারণ হচ্ছে আপনার পরে এই পিসিতে অন্য কেউ বসবে, হয়তো দেখা যাবে একটা কিছু ইয়ে হয়ে গেছে, তখন তো ঝামেলা হতে পারে না। অ্যাকাউন্ট অ্যাড করবেন, এটা করতে পারেন, অথবা একটা ডেমো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। কারণ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারেই ফেসবুক পেজ থাকে, ক্লিয়ার? ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারেই ফেসবুক পেজ থাকে। ওকে, সাপোজ আমি আমার বললাম এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি আমার ফেসবুকে আছি, হ্যাঁ। ওকে, আমি হচ্ছে আমার ফেসবুকে আছি, হ্যাঁ। আচ্ছা, তো আপনি পেজ ক্রিয়েট করবেন কীভাবে? ফার্স্ট অফ অল কথা, আপনি এখান থেকে সিমোরে ক্লিক করতে পারেন, এখানে একটা অপশন আছে পেজেস নামে, হ্যাঁ, এই তো পেজেস, দেখছেন পেজেস। এখান থেকে আপনি পেজে ঢোকার পর উপর দেখবেন ক্রিয়েট একটা বাটন আছে, ক্রিয়েট নিউ পেজ, হ্যাঁ। ওকে, ক্রিয়েট নিউ পেজে ক্রিয়েট করবেন। সাপোজ আপনি নাম দেন, মানে অবশ্যই হচ্ছে আপনি আপনার যেই ক্যাটাগরি বিজনেস করবেন
ওটার সাথে রিলেটেড নাম দিবেন। বুঝতে পারিনি? সার্ভেন কোনো সমস্যা? কী করতেছেন আপনি? ওকে, দেখেন একটু, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন, আমি হচ্ছে সাপোজ আমার পেজটার একটা নাম দিচ্ছি, হ্যাঁ, আপনি অবশ্যই আপনার পেজের একটা নাম দিয়ে দেবেন। ক্লিয়ার? যেই ক্যাটাগরির বিজনেস করেন ট্রাই করবেন ওটার মধ্যে রিলেটেড রাখার। হুম। অ্যান্ড দেন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনার 3টা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি চাইলে একটা ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে, এইখানে সব ক্যাটাগরি নাই। ওকে, এইখানে হচ্ছে আপনার সবগুলা ক্যাটাগরি থাকে না, তবে ট্রাই করবেন যেই ক্যাটাগরি কাজ বিজনেস করবেন ওই ক্যাটাগরি মানে মিল করার। যদি না থাকে তাহলে কাছাকাছি মিলে আমার ওটা দিয়ে দিলেই হবে। ক্লিয়ার? ওকে, আমি হচ্ছে সাপোজ দিচ্ছি এডুকেশন। জি, আপনি মার্কেটিং দিবেন বলতে হচ্ছে গিয়ে সাপোজ এই কাজটা তো আপনার বায়ার রিকোয়ারমেন্ট। বায়ার কী চায়? বায়ার কিসের ব্যবসা করে? বায়ার কিসের ব্যবসা করে? বায়ার যদি বিজনেস করে অবশ্যই আপনি ক্যাটাগরি বিজনেস দিবেন, ওরা প্রোডাক্ট দিবেন। এই তো ক্যাটাগরি মানে হচ্ছে, মনে আছে আপনি হচ্ছে এর আগে যখন কি বলে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপলোড করছিলেন তখন ক্যাটাগরি লিখছি না, ওয়াচ, মানে কি এই ক্যাটাগরিতে খালি ওয়াচ আইটেমের যা আছে সব থাকবে, তাই না? এটা হচ্ছে ক্যাটাগরি। এইখানেও আপনি এই পেজে কী কী নিয়ে কাজ করবেন, আপনি মার্কেটিং নিয়ে কাজ করবেন না, বিষয়টা বুঝেন না আপনি। আমি আপনার একটু ক্লিয়ারলি বুঝাই। সাপোজ আমার এই পেজটা খেয়াল করেন একটু, আমি হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করব, ফেসবুককে মার্কেটিংয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করব। ওকে, একটু খেয়াল করেন, সাপোজ এটা আসে না কেন হলো। ওকে, এটা একটা ফেসবুক পেজ, তাই না? ওকে, এইখানে ওনারা কি করতেছে, এক্সাম্পল, ওনারা হচ্ছে কি আপনার প্রোডাক্ট সেল করতেছে না, কি বলে উইন্টার প্রোডাক্ট সেল করতেছে, তার মানে কি ওই প্রোডাক্টগুলোর ইমেজ এখানে না। আপনি বলছেন মার্কেটিং করবেন, আপনি কি বোঝাতে চাইছেন আমাকে এটা বলেন। পেজে তো এরকমই থাকে, প্রোডাক্ট আপলোড করবো, আপনি যে যে প্রোডাক্টগুলো সেল করবেন এগুলো আপলোড করবেন, দেন এই প্রোডাক্টের মার্কেটিং করবেন। হ্যাঁ, সাপোজ এটার ক্যাটাগরি কী দেওয়া, দেখেন অ্যাপারেল অ্যান্ড ক্লথিং, অ্যাপারেল অ্যান্ড ক্লথিং দেওয়া না। আপনার প্রোডাক্টে আপনি যেই ক্যাটাগরি নিয়ে বিজনেস করবেন অবশ্যই ওই ক্যাটাগরি রিলেটেড দেওয়া লাগবে। গ্রোসারি আইটেমস আছে না, গ্রোসারি আইটেম বলে না, এই তো মেয়েরা ইয়েতে মুখে মাখে না অনেক কিছু আইটেমস, গ্রোসারি আইটেমস আছে, এগুলো আপনি অনেকে আছে শুধুমাত্র গ্রোসারি নিয়ে বিজনেস করবেন, আপনি এখানে গ্রোসারি লেখেন। গ্রোসারি বানান কেমন তাও জানি না। ওকে, এখানে হচ্ছে আপনার সবগুলা ক্যাটাগরি থাকে, যদি না থাকে রিলেটেড দেওয়া লাগে। সাপোজ আপনি হচ্ছে গিয়ে যদি ফ্রিল্যান্সিং করেন, সাপোজ যে আপনি আপনার হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মার্কেটিং করবেন, এমন হতে পারে না? ফ্রিল্যান্সিং একটা সার্ভিস, ফ্রিল্যান্সিং একটা সার্ভিস, আপনি আপনার সার্ভিসের মার্কেটিং করবেন, তাই না? তাহলে অবশ্যই হচ্ছে তাহলে আপনার এখানে কী দেওয়া লাগবে, সার্ভিস এজেন্সি দেওয়া লাগবে। অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে মানে, জি। সেই হিসাবে আপনি কী করবেন, সেই হিসাবে অবশ্যই হচ্ছে আপনার এজেন্সি ক্রিয়েট করা লাগবে। এজেন্সি সাপোজ একটা নাম দিলেন আপনি আপনার, অথবা আপনার নামই দিলেন, হ্যাঁ, অথবা আপনি যে কোনো ইউনিক নাম দিলেন আপনার এজেন্সির নাম দেবেন এখানে। সাপোজ আপনি দিলেন আমারটাই দেন, এমন নামই দেন, ঠিক আছে? দেন ক্যাটাগরিতে আপনি যদি সার্ভিস দিবেন, কিসের সাথে অ্যাডভার্টাইজিং দিবেন না, অ্যাডভার্টাইজ দিবেন না, মানুষের অ্যাডভার্টাইজ আপনি দিয়ে দিবেন, এই তো মানুষের প্রোডাক্টের মার্কেটিং আপনি করে দেবেন, এই তো। তাহলে মার্কেটিং লেখেন এখানে, রেজাল্ট আসে না কেন আমি তো এটাই বুঝলাম না। এখানে আপনার সবগুলা ক্যাটাগরি আছে, ক্লিয়ার? ওকে, তো এখানে যেই ক্যাটাগরি নিয়ে বিজনেস করেন ওইটার নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এখন কিছু দিচ্ছি না এই কারণে আছে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং নামে ক্যাটাগরি আছে।
দেখেন তো অ্যাডভার্টাইজিং মার্কেটিং দেখছেন, অ্যাডভার্টাইজিং মার্কেটিং মানে কি, আপনি এটাতে এই পেজ দিয়ে আপনার নিজের অ্যাডভার্টাইজিং মার্কেটিং করবেন। ক্লিয়ার? অবশ্যই আছে, থাকবে না কেন। ওকে, আপনি হচ্ছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাটাগরি দিয়ে দিলেন। ক্লিয়ার? দেওয়ার পর রিকোয়ার অপশন হবে অ্যান্ড দেন বায়ো লাগবেন। বায়ো তো বুঝছেন, বায়ো মানে ট্যাগলাইন। আপনি একটা ট্যাগলাইন দিবেন, যেমন আমার পেজটা কোথায়, সাপোজ এখানে হচ্ছে একটা ট্যাগলাইন দেওয়া কি সাধ্যের মধ্যে সবটুকু, এমন আপনি এটা আপনার পছন্দ মতো ট্যাগলাইন দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে কেন অ্যান্ড্রয়েড ডিভাইস আনতে বলছি। ওকে, এইখান থেকে হচ্ছে আপনার ইয়ে করা যায় না, কি বলে, পেজ ক্রিয়েট করা যায় না। ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করা যায় না। ক্লিয়ার? এটা সবসময় মাথায় রাখবেন। এখন ফেসবুকে একটা মানে কি বলে ঝামেলা আসছে, ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করা যায় না। এখন হচ্ছে কথা হচ্ছে তাহলে আপনি করবেন কীভাবে। ওকে, রিজন হচ্ছে ফেসবুক আপডেট হইতেছে হয়তো বা, তার জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করা বন্ধ করে দিচ্ছে। আদারওয়াইজ গভর্নমেন্ট থেকে অনেক রুলস আসতেছে, আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় বিজনেস পারপাসে, অবশ্যই এটা সত্যতা থাকা লাগবে। আর হচ্ছে মানুষ হচ্ছে কী যেন করে না, মানে আপনার টাকা টুকা নিয়ে প্রোডাক্টটা দেন, এমন আছে না অনেক ডুপ্লিকেট করে। এই তো অ্যাডভার্টাইজিং মার্কেটিং আসছে, আপনি যেই ক্যাটাগরি নিয়ে এখন এই ক্যাটাগরি দিয়ে দেবেন, 3টে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? 3টে স্ট্যান্ডার্ড। ওকে, দেন হচ্ছে আপনার বায়ো লিখবেন, আপনি এই সম্পর্কে যা লিখতেছেন। সাপোজ আমি লিখলাম ওকে, আমি লেখা দিলাম। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো অবশ্যই হচ্ছে কি বলে বায়ো দিয়ে দিবেন। ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট পেজে ক্রিয়েট করে দেবেন। আমি ক্রিয়েট পেজ দিই, নেয় নাই আমার নামটা। হ্যাঁ, আদারওয়াইজ এখান থেকে নেয়ই না, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। এখন কাছে একটা টিপস আছে, আগে আপনারা অনেকেই দেখতেন ধুমায় খালি ফেসবুক পেজ টেজ ক্রিয়েট করতে, এখন চাইলেও পারে না, এখন ফেসবুক অ্যাক্সেস দেয় না। কিন্তু করবেন কীভাবে, আপনি যেহেতু কাজ করতেছেন অবশ্যই তো আপনার কারো করে দেওয়া লাগবে, তাই না? যেমন আমরা এখন পর্যন্ত ফেসবুক পেজ সেট আপের গণদিনের মধ্যে অনেকগুলো কাজ পাইছি। তারা কি না ট্রাই করে, ফেসবুক থেকে ট্রাই করে এটা পেজ ক্রিয়েট করে সব কিছু করবে, পারতেছে না। বুঝছেন না আমার কথা? হ্যাঁ, সাপোজ ফেসবুক পেজ খোলা কিন্তু আমার কষ্টের কিছু না, যেমন শারমিনেও দেখাইলো, ওনারা আছে অনেক, একটা না মানে একাধিকই আছে, তাই না? সাপোজ তো এখন আপনি খুলতে পারবেন, রিসেন্ট খুলছেন? আচ্ছা, রিসেন্ট খোলা যায় না। ক্লিয়ার? রিসেন্ট হচ্ছে খোলা যায় না, এখান থেকে খোলার পারমিশন দেয় না, মাঝে মধ্যে দেয় আবার দেয় না, তবে বিপিএন লাগে অনেক ঝামেলা। এগুলো তো সবাই জানে না যে কীভাবে কী করতে হয়। অ্যান্ড সাপোজ আপনি নতুন একটা ব্যবসা করবেন, এক্সাম্পল আপনি একটা ব্যবসা করবেন অনলাইনে, তো এখন হচ্ছে আপনি তো জানেন না, যেহেতু ব্যবসা করবেন অবশ্যই তো আপনার পেজ লাগবে, এখন তো শিওর। হ্যাঁ, ওকে, এখন আপনি তো পেজ খুলতে পারতেছেন না, অবশ্যই তখন একজন আপনি ফ্রিল্যান্সার হায়ার করবেন, এমন না? শারমিন তো এগুলো আগে খুলে ফেলাইছেন, এখন হয়তো বা এখন আপনি একটা বিজনেস করবেন। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে কি আপনি খুলতে পারতেছেন না, পেজ নিজে খুলতে পারতেছেন না, এখন কী করবেন? খোলা তো লাগবে, তার জন্য অবশ্যই করবেন যে এক্সপার্ট তারা হায়ার করবেন না। হ্যাঁ, এখন আপনারা যদি এখন ট্রেনিং করতেছেন শিখতেছেন, অবশ্যই আপনারাও এক্সপার্ট। ওকে, এর জন্য হচ্ছে আপনারা হচ্ছে সবার, যেহেতু ফোনে ফেসবুকে কানেক্টেড না, ফেসবুক কানেক্টেড না সবার ফোনে, ফেসবুক থেকে ফেসবুক লাইট থেকে পেজ ক্রিয়েট করবেন, ফেসবুক লাইট থেকে পেজ ক্রিয়েট করলে ওটা অ্যাক্সেস দিয়ে দেবেন। হ্যাঁ, দুইটা তাগই কোম্পানি, কিন্তু ফেসবুক লাইট এখন এটা বন্ধ করে না, ফেসবুক বন্ধ করে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, আপনি হচ্ছে গিয়ে আগে এখান থেকে ট্রাই করেন, দেখি হয় কি না। হয়ে যায় মাঝে মধ্যে, হয় আবার দেখা যায় মাঝে মধ্যে হয় না, দেখি নাই কি না, নিলে তো আলহামদুলিল্লাহ ভালোই। ও ক্রিয়েট হয়ে গেছে, এই তো হয়েছে 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 হয়েছে। আপনারা ট্রাই করেন তো দেখি, আপনারা আগে কম্পিউটার দিয়ে এই পর্যন্ত ট্রাই করেন, যার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, ওকে, তো এইখানে দেখেন, এইখানে দেখেন আমার পেজ হেলথ লেখা আছে, ফেয়ার না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছেন? হ্যাঁ, গুডের কম্পাউন্ড কি?
আরে সরি, গুড বেটার বেস্ট আছে না, গুড বেটার বেস্ট। আচ্ছা, তো গুড বেটার বেস্ট তো বুঝেন, বুঝছি আর লাগবে না, বুঝছি আমি। গুড বেটার বেস্ট তো গুড বেটার বেস্ট তো বুঝেন, গুড বেটার বেস্ট তো বুঝেন। গুড মানে কি? হ্যাঁ, বেটার আর বেস্ট। ওকে, তো এখানে ফেয়ার, এখানেও তিনটে অপশন থাকে, ফেয়ার, গুড, এক্সেলেন্ট, ঠিক আছে? ওকে, তো আমরা এখন ফেয়ারে আসি। ক্লিয়ার? জাস্ট কি করলাম, আমার ব্যাচের নাম দিলাম, অ্যান্ড দেন হচ্ছে কি বলে, আমার ব্যাচের ক্যাটাগরি দিলাম, অ্যান্ড হচ্ছে আমার ব্যাচের বায়ো দিলাম, হ্যাঁ, আমার পেজের বায়ো দিলাম। এখানে দেন আছে ওয়েবসাইট, দেখেন কন্ট্যাক্ট আছে কি সেকেন্ড পেজে, ওয়েবসাইট। ওয়েবসাইট অবশ্যই হচ্ছে আপনি যে বাইরের কাজ করবেন, আপনার বাইরের ওয়েবসাইট আছে, আপনার বাইরের। এখন আপনি আপাতত আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। আপনার একটা ওয়েবসাইট আছে না, এই তোই যে ওয়েবসাইটটা আপনি এতদিন ক্রিয়েট করছেন না, এই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। জি, হ্যাঁ, আপনি আপনারা দিয়ে তো, আরে আমি বুঝে নাই ভাই, কামলা চিনেন? কামলা, কামলা কা করে তো, যে অন্যের কাজ করে দেয়, তাই না? আপনিও এক প্রকার কামলাই। এই আপনারা হায়ার করতেছে যে ভাই আপনি যে কাজটা পারেন, আপনি আমার এই কাজটা করে দেন, আপনি আমার ফেসবুক পেজ সেটা অপটিমাইজেশন করে দেন, আপনি করে দেওয়া লাগবে না, এইটাই। তার ওয়েবসাইট সব আছে, এই আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো অথবা ওয়েবসাইট দিয়ে দেবো, আপনি লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে ফোন নাম্বার, এখানে ইউএস থাকে, আপনি অবশ্যই এটা বাংলাদেশ করে নেবেন। হ্যাঁ, বাংলাদেশ করে নেবেন। বিএ কই, বাংলাদেশ কই? ওকে, এখান থেকে বাংলাদেশ করে নেবেন, দেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ক্লিয়ার? খেয়াল করেন প্লিজ, এখানে একটা স্টেপও যেন বাদ না যায়। স্টেপ আপনার এখানে 14টা স্টেপ থাকবে, আপনি স্টেপ ফুলফিল না করলে আপনার ফুল কাস্টমাইজেশন ফুললি কনফার্ম হবে না, কমপ্লিট হবে না। ওকে, এবার আপনি অবশ্যই আপনার ইমেলটা দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন দেখেন আমার লোকেশনটা দিতে বলতেছে, আমার লোকেশন, হ্যাঁ, লোকেশন দিয়ে দেন, যেখান থেকে আপনার বায়ার যেখানে থাকবে ওখানে লোকেশন সে দিয়ে দিবে। জি, লোকেশন দিবেন, আপনি এখান থেকে করছেন, আপনার লোকেশন দিবেন, আপনার সিটি দিবেন, আপনার জিপ কোড দিবেন। জিপ কোড বুঝেন? জিপ কোড বুঝেন? জিপ কোড হলো পোস্টাল কোড, পোস্ট কোড। আপনার পোস্ট অফিস কি বোরহানুদ্দিন না? হ্যাঁ, বোরহানুদ্দিনের পোস্ট কোড 8320। ক্লিয়ার? এটা মনে রাখবেন। ওকে, এবার দেখেন আওয়ার্স লেখা আছে, হ্যাঁ, আপনার এটা কত ঘন্টা ওপেন থাকে। ক্লিয়ার? তো সাপোজ আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে, যেমন আপনি যদি সিলেক্টেড আওয়ার দেন, দেখেন এখানে অলওয়েজ আছে, প্রথম আছে কি নো আওয়ার্স অ্যাভেলেবল, এটা জীবনে খোলাই থাকে না, তাহলে তার হইব না, আমার ব্যবসা দিচ্ছেন খোলা থাকবে। হ্যাঁ, অলওয়েজ ওপেন মানে 24 ঘন্টায় সার্ভিস দেন, অথবা সিলেক্টেড আওয়ার আপনি চাইলে প্রতিদিন সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমাদের এক্সপায়ারিটি শুক্রবারে অফ দেখায়, শুক্রবারে বন্ধ, ফ্রাইডেতে বন্ধ দেখায়, অন্য দিন সব খোলা দেখায়। তো আপনি এখানে টাইম করে দিতে পারবেন কখন খোলা থাকবে কখন অফ থাকে। আমি অলওয়েজ আপাতত অলওয়েজ ওপেন দিয়ে চালিয়ে যাই। এবার হচ্ছে নেক্সট করে দিই। জি, ওকে, খেয়াল করেন একটু, দেখেন দেখেন আমি দেখাইতেছি। দীপ এখানে একটু দেখেন, এই তো নিচে অপশন আছে ওপেন এ সিলেক্টেড আওয়ার, দেখছেন? তো এখানে আপনি যান, ক্লিক করেন, ক্লিক করার পর ফ্রাইডে, এই ফ্রাইডে, হ্যাঁ, এখানে এটা ফ্রাইডে লেখা না? ওকে, জিরো কইছেন, জিরো আছে তো। সাপোজ আপনার হচ্ছে মন্ডেতে 12টা থেকে কটা, সাপোজ 1টা 2টা পর্যন্ত খোলা থাকে, এমন আপনি লিখে দেবেন কটা থেকে কটা পর্যন্ত ওপেন থাকে। ক্লিয়ার? অ্যান্ড ফ্রাইডেতে আপনি 00 দেবেন, ক্লোজিংও 00, মানে এখানে কিছু দেওয়ারই দরকার নেই, ফ্রাই ঘরটা সম্পূর্ণ খালি থাকবে। হ্যাঁ, সানডেটা দিবেন, সানডে দিবেন, বাকি সবগুলা দিবেন, তাহলে এটা ক্লোজিং দেখাইব।
অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ওকে, এবার আমি নেক্সট করে দিই। দেখেন আমার পেজে দেখেন গুড হয়েছে না? ওকে, অ্যান্ড দেন হচ্ছে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার। প্রোফাইল অ্যান্ড কভার, ফেসবুক পেজে প্রোফাইল অ্যান্ড কভারটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে, আপনি যদি এটা প্রফেশনালি করতে চান অবশ্যই আপনার গ্রাফিক ডিজাইনার হায়ার করা লাগবে, যে কিনা কি প্রোফাইল পিকচারটা আর কভারটা ডিজাইন করে দেবে। ক্লিয়ার? এখন আপনি হচ্ছে কি সাপোজ বাজেটই করলেন $25, কারণ ওই যে প্রোফাইল কভার করবো তারই তো আপনার $10-15 দিয়ে দেওয়া লাগবে, তাই না? আপনি নিজে করলে তো তার দেওয়া লাগতেছে না। ক্লিয়ার? ওকে, আপনি হচ্ছে এর জন্য ক্যানভা নেবেন, canva.com, canva.com। হ্যাঁ, এখান থেকে এন্টার করেন, দেন একটা ইন্টারফেস চলে আসছে। ক্লিয়ার? এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার? ক্যানভা থেকে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন অ্যাজ লাইক গ্রাফিক ডিজাইনার। ক্যানভা, ওকে। তো এই ক্যানভা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। তো ফ্রিতে আপনারা সব সার্ভিস দিবে না, মানে আপনার একটা দুটা ডিজাইন দেখাইলো, আপনি ইউজ করলেন, আরেকটা ডিজাইন ভালো লাগছে, দেখবেন এটা টাকা সেভ, এমন একটা অবস্থা। তো আমার লাগে বেঁধে আমি পেড করে নিছি। আপনাদের যখন কাজ বেশি থাকবে তখন আপনারা পেড করে নিন, এখন দরকার নেই। ক্লিয়ার? আপনাদের যখন কাজ বেশি থাকবে তখন আপনারা কিনে নিন, টাকা দিয়ে কিনে নিন, এখন দরকার নেই। এখন মোটামুটি ফ্রিতে চালিয়ে যান। ক্লিয়ার? ফ্রিতে যে কাজ করা যায় এমন না, ফ্রিতেও কাজ করা যায়, কিন্তু হচ্ছে আপনার সবগুলা টুল আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, সাপোজ এখান থেকে আপনি দুইভাবে ডিজাইন করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড লেভেলে যান। আমাদের কাজ কি? ফেসবুক কভার, পেজ কভার, আর হচ্ছে কি পেজ লোগো ডিজাইন করা, তাই না? আমার ফার্স্ট অফ অল জানা লাগবে এটা সাইজ কত। হ্যাঁ, সাইজ লেখেন আপনি, ফেসবুক পেজ সাইজ, ফেসবুক পেজ লোগো বলে এটা না? ওকে, ফেসবুক পেজ লোগো সাইজ এটা হচ্ছে 851 x 315 পিক্সেল, একেবারে সহজ করে স্কোয়ার। ফেসবুক প্রোফাইলের জন্য অথবা লোগোর জন্য নেবেন কি স্কোয়ার সাইজ হইতে পারে, সেটা পিক্সেলে। এখানে কাস্টম সাইজ দেখেন, এখানে আপনি ক্রিয়েট করার পরে ক্রিয়েট ডিজাইনে যাবেন, এখানে দেখেন কাস্টম সাইজ আছে। হ্যাঁ, এখান থেকে হাইট পিক্সেল আছে, ইঞ্চ আছে, সেন্টিমিটার আছে, সব আছে। সাপোজ আমি সেন্টিমিটার নিলাম, হ্যাঁ 100/100 লিখতে পারেন, 100 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, স্কোয়ার না? ওকে, ইয়ের সাইজ হবে কি সবসময় স্কোয়ার, লোগোর সাইজ সবসময় স্কোয়ার সাইজ। ওকে, আপনি ক্রিয়েট নিউ ডিজাইন করেন। এখন দেখেন আপনারা খালি একটা কাগজ দিয়ে দিচ্ছে, হ্যাঁ ডিজাইন করার জন্য দিয়ে দিছে, তো আপনি এখান থেকে ডিজাইন করা লাগবে। সাপোজ আমি ডিজাইনের জন্য এখান থেকে এলিমেন্টের আছে, এখান থেকে আপনি একটা ফ্রেম নিতে পারবেন। আমি এখান থেকে একটা ফ্রেম নিলাম। লোগো ডিজাইনের আলাদা ডিমান্ড আছে, যদি আপনি না জানেন। লোগো ডিজাইনের আলাদা ডিমান্ড আছে যদি আপনি না জানেন। সাপোজ আপনি পেজ সেটআপের কাজ পাইছেন, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে লোগো ডিজাইন তো আপনার করে দেওয়া লাগবে, তারে আপনি পারেন না, আপনি আরেকজনে হায়ার করা লাগবে না, তখন তো ডিমান্ড আছে। বুঝলেন তাই আমার কথা? ওকে, আমি এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা কালারটা চেঞ্জ করে দিই, সাদা করি, মানে এটা সম্পূর্ণ ইয়ের মতোই। আপনারা হচ্ছে গিয়ে ওকে, আমি এটা সার্কেলের মতো দিলাম, তাই না? এবার এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা স্ট্যান্ডার্ড কালার দেওয়া লাগবে। ওকে, এন্ড আমি মাঝখানে আমার একটা ব্র্যান্ডের লোগো দেওয়া লাগবে। এক্সাম্পল, আপনি লোগো ডাউনলোড করতে পারেন অথবা নিজে বানাইতে পারেন, নিজে। ওকে, এটা নিজে বানাইবেন কীভাবে, এটা নিয়ে অবশ্যই আপনার ঘাটাঘাটি করা লাগবে। আপনার মোটিভটা কী? হ্যাঁ, একটা লোগো বানাইতে কিন্তু ভাই টু মাচ ডিফিকাল্ট। আমরা আমাদের এই এক্সপার্টি লোগোটা বানাইছি প্রায় আপনার 1 সপ্তাহ বেশি সময় নিয়ে, মিলতেই আসছে না, বুঝছেন? আচ্ছা, আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিই। তো সাপোজ সবসময় ট্রাই করবেন লোগো বানানোর সময় ওয়ার্ডগুলো রাখার। আপনি হচ্ছে সাপোজ আপনি আপনার সবগুলোর নাম দিচ্ছেন না, ব্র্যান্ডের নামগুলো দিচ্ছেন না, হ্যাঁ, সবগুলোর ফার্স্ট ওয়ার্ডগুলো নেন। একটা ওয়ার্ড, সবগুলোর ফার্স্ট ওয়ার্ড আমাদের বলেন একজনের। আপনাদের একজন লামিয়া জাহান, এল আর জে, তাই না? বুঝলেন না? এল আর জে সবসময় ট্রাই করবেন নামগুলা দিয়ে ইয়ে করার। তা আমি লিখি এল জে, এটা কিন্তু আমি গুগলে লিখতেছি, খেয়াল করেন।
এই দেখেন অনেকগুলো ডিজাইন চলে আসছে, ইমেজে যান, অনেকগুলো ডিজাইন চলে আসছে না? এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি আইডিয়া নেবেন। ক্লিয়ার? এইটা সুন্দর আছে লাক্সারি, ওকে আমি এটাই নিচ্ছি। হ্যাঁ দেখেন মানে আমি যে ওদের থেকে নকল করছি এটা যে তার ওরা না বুঝতে পারে, ওরা বুঝবে কি, সাপোজ আপনি ইমেজটা এমনভাবে সাজাইছেন যে কেউ দেখলে বোঝা যাবে যেটা নকল করা, এইভাবে যে কেউ না বুঝে। আচ্ছা এই দেখেন আমি এটা আনছি, এটা আমি যদি এটা ইমেজ না, এই ইমেজ যদি আমার এখানে বসাইতে হয় অবশ্যই আমার ফ্রেম লাগবে। কি লাগবে? ফ্রেম। এলিমেন্টর থেকে সবসময় সার্চ করবেন, কোথা থেকে? এলিমেন্টর থেকে। হ্যাঁ ওকে, ফ্রেম লেখেন, ফ্রেম। এখান থেকে এটা সার্কেল না মাঝখানে, এই সার্কেল বরাবর একটা ফ্রেম, অনেক সাইজের ফ্রেম আছে দেখেন, ইমেজের অনেক স্টাইলের ফ্রেম আছে না? আমি সার্কেল নিলাম যেহেতু আমার এটা সার্কেল, এটা আমি এবার এই বরাবর সাজিয়ে দিই আমার ইমেজটা যেইটুকু। হ্যাঁ এবার আমি আমার লোগো ইয়েটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসি। ক্লিয়ার? এটা সার্কেলের মধ্যে হয়েছে না? ওকে, এবার আপনি এখানে লিখে দিতে পারেন লামিয়া জাহান, এমন কিছু একটা শব্দ লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে টেক্সট নেন, টেক্সট নিয়ে হেডিং নেন, নিয়ে লেখেন। এখন আপনি এটা ইয়েটা চেঞ্জ করেন, কি বলে এটারে, ফন্টগুলো চেঞ্জ করতে পারেন চাইলে। হ্যাঁ আপনার ইচ্ছা মতো ফন্ট দেন, অনেক ফন্ট আছে এখানে ফ্রিতে, তবে আই থিঙ্ক আপনারা সবগুলো ব্যবহার করতে পারবেন না, কারণ আমারটা পেইড, আপনারটা এটা ফ্রি। আচ্ছা আমি এই ফ্রন্টটা নিলাম। হ্যাঁ এখন দেখেন এই ফ্রন্টটা আমি সার্কেলের মধ্যে রাখবো, খেয়াল করেন, এই ফ্রন্টটা আমি এই সার্কেলটার মধ্যে রাখবো। কীভাবে রাখবো? আমি এটা প্রথমত এখানে রাখি, এটা আমি এখানে রাখলাম, দেখেন রাখার পরে এখান থেকে আমি ইফেক্টে যাই, একেবারে নিচেই তো এই দেখেন এই কর্নারিং করা, দেখছেন? এবার এটা আমি এখান থেকে বাড়ায় কমায় দিতে পারবো, এই দেখেন, দেখছেন? আমি আমার ইচ্ছা মতো এটা আমি আর কর্নারিং করতে পারবো। ক্লিয়ার? এবার আমি এটা মিডলে নিয়ে আসি, অথবা এটা আমি ফ্রন্টের সাইড একটু ছোটো করে দিই। ওকে, আপনি হচ্ছে এভাবে আপনার পছন্দের মধ্যে সাজাতে পারবেন। ক্লিয়ার? এই দেখেন আমি যে এখন এই ডিজাইনটা আনছি চুরি করে, বোঝা যায় মানে সহজে আপনি বুঝতে পারবেন না, তাই না? এইভাবে আমি এমনভাবে বসেছি যাতে কেউ না বুঝে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে সবসময় কালার ম্যাচিং করার ট্রাই করবেন। কালার যেমন এই কালারের সাথে এই কালারটা যায় না। হ্যাঁ আমার এখানে গোল্ডেন কালার দেওয়া লাগবে, যেহেতু মাঝখানে গোল্ডেন কালার আছে, এখান থেকে নিয়ে আপনি গোল্ডেন কালার নিয়ে নেন। এটাই গোল্ডেন কালার আছে, এটা গোল্ডেন কালার নাকি এটা নাকি? আচ্ছা এটা মিলে এবার আমি এটা আমি ইয়ে করে দিই, কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে যাওয়ার পরে এটা কি কালার? কালারও চিনি না। ওকে ক্লিয়ার? মানে আমি কালারটা অ্যাডজাস্ট করার জন্য ইয়ে করে দিছি। ক্লিয়ার? আমি একটু ছোটো করে দেবার ফ্রন্টটা যাতে ভিতরে থাকে। ওকে, এই জন্য ইফেক্টে যান, আবার যাওয়ার পরে এটা ম্যাচ করে দেন। পারফেক্ট। ওকে ক্লিয়ার? এখন বোঝা যাবে যে আমি কার থেকে চুরি করে আনছি? হইতেই পারে না, তাই না? কালার ম্যাচিং করা সবসময় ট্রাই করবেন। নিচে আরেকটা হেডলাইন দেন, আরেকটা লেখা লেখেন, সিন্স লেখা দেখেন না? এটা আমি এখানে রাখি, এই কালারটা আমি সাদা দিই, যেহেতু আমার এখানে সাদাটা গ্যাপ আছে না, এটা আমি সাদা দিই। ইফেক্টে যাওয়ার পরে এটা এবারে উপর দিকে ঘুরিয়ে দেন। ঠিক আছে? হ্যাঁ একটা লোগো হয়ে গেছে না? তো ক্যানভা থেকে আপনি হচ্ছে গিয়ে সহজ একটা লোগো ডিজাইন করতে পারবেন ঝামেলা ছাড়া, উইদাউট ঝামেলা। ওকে, এবার হচ্ছে আপনি এটা গ্রুপ করেন, সম্পূর্ণ একটা গ্রুপ করেন। আমি একটা গ্রুপ, এখানে গ্রুপ আছে, এই গ্রুপ এখন গ্রুপ হয়ে গেছে, এখন সম্পূর্ণ একসাথে ঘুরতেছে। যদি আমি গ্রুপ না করতাম তাহলে কি হইতো? সাপোজ আমি আনগ্রুপ করছি না, এখন আমি লাড়তে গেলে কি একটা দুটো আমার বুলে লড়ে দিতে পারতো। এর জন্য আমি হচ্ছে কি এখান থেকে দিয়ে আমি সম্পূর্ণটা গ্রুপ করে নিচ্ছি, যা যা আছে এখানে। এখন আমার এটা ইয়ে হবে না। এবার আপনি এটা বড় সাইজ করে দেন, মিডলে রাখেন। ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে আপনি এটাকে সেভ করে দেন, শেয়ারে যাবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কি ডাউনলোড হয়ে গেছে, আমার প্রোফাইল হয়ে গেছে অলমোস্ট। ক্লিয়ার? খুব সহজ হয়েছে না? এই ডিজাইনটা যদি একজন ডিজাইনার করতে যাইতো
হেয়ার মোটামুটি আপনার 2 ঘন্টার বেশি সময় চলে যেত, কিন্তু আমাকে এত সময় লাগে না। ওকে, এবার আপনি প্রোফাইল পিকচারে যান, এখান থেকে ইমেজটা সাবমিট করে দেন। ওকে, আসছে? হ্যাঁ, ওকে। এখন হচ্ছে কভার, ফেসবুক কভার। আপনি এখানে আবার সার্চ করেন ফেসবুক কভার সাইজ লিখে। মারা গেছে, মারা গেছে কে? ও এখানে, এটা সামনে। আচ্ছা, দেখেন ফেসবুক কভারের সাইজ কত, 851 বাই 315 পিক্সেল। 851 একটু খেয়াল করেন, লিসেন, লেখা আছে ফেসবুক কভার ফটো সাইজ 851 পিক্সেল ওয়াইল্ড অ্যান্ড 315 পিক্সেল কি টল, লম্বা। ওকে, অন ডেস্কটপের জন্য। ওকে, হাউএভার মোবাইল ইউজার উইল বি 640 বাই 360। আপনারা সবসময় ট্রাই করবেন মোবাইল ইউজার দেওয়া। আপনি কয় ঘন্টা ল্যাপটপ দিয়ে ফেসবুক চালান? সবসময় তো মোবাইল দিয়ে চালান। আমার ফোকাস থাকবে কি, যারা মোবাইল ইউজার তারা। সুতরাং 640 বাই 360। ওকে, এবার হচ্ছে আপনি এখানে যান, কই ক্রিয়েট নিউ সাইজ ফাইলে যান, হোমে আসি না, এখান থেকে আবার নতুন একটা ডিজাইন নেন, ক্রিয়েট নিউ ডিজাইন, কাস্টমে যান, এখান থেকে পিক্সেল না থাকলে পিক্সেল করে নেবেন। এন্ড দেন সাইজ কত, 640 বাই 360, 640 বাই 360, অ্যান্ড দেন ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, এই পরিমাণ হচ্ছে কি ফেসবুক মোবাইলের সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইলের সাইজ। তো আপনি এটা আপনার ইচ্ছা মতো সাজাইতে পারবেন। শুধুমাত্র আজকে যায় ক্যানভার মধ্যে গাড়াগাড়ি করবেন, ধুমায় গাড়াগাড়ি না করলে শিখতে পারবেন না। ক্লিয়ার? ওকে, তো আমি জাস্ট এখন আমার কি নিলাম, এটা নিলাম। ওকে, এরপর হচ্ছে আপনি এখান থেকে শেপ নেন, আবার এলিমেন্টে গেলাম আমি, শেপ নেন, শেপ একটু বড় করে দিই। ওকে, অবশ্যই হচ্ছে প্রথমে আপনার ব্র্যান্ডের নাম লিখবেন না, আর আপনার লোগোটা, যে লোগোটা আপনি এর আগে মেক করছেন ওটাও কিন্তু আপনার আনা লাগবে। আপনার কভারে সবসময় লোগোটা রাখার ট্রাই করবেন। হ্যাঁ, আপনার কভারে যে লোগোটা দিচ্ছেন ওটা রাখার ট্রাই করবেন। এই দেখেন, একটা ঝামেলা আমি আপনারা দেখাই। আমি এখানে লোগোটা আনলাম এখানে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড সাদার জন্য এখন বৃষ্টি লাগতেছে না, সুন্দর লাগে না। এটা রিমুভ করার জন্য এখানে এডিট ইমেজে যাবেন, এডিট ইমেজ দেখেন, এন্ড দেন তো বিজি রিমুভে ক্লিক করলে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেছে না? পারফেক্ট। এটা আপনি এখানে কোথাও এক জায়গায় রাখেন। এবার আপনি আপনার এখান থেকে একটা টেক্সট নেন, হেডলাইন। হ্যাঁ, কি বলে, বুঝি নাই ভাই, আমি আপনাকে দেখাইতেছি, হোল্ড অন। ওকে, এভাবে আপনি মোটামুটি কাজ চালিয়ে দিতে পারেন। হ্যাঁ, আরও সময় নিয়ে গেলে আরও সুন্দর হবে। এখন আমি আরেকটা সহজ অপশন দেখিয়ে দিই, এটা তো কঠিন, ডিফিকাল্ট, আপনার নিজে করা লাগবে। আরেকটা সহজ অপশন হচ্ছে, আপনি এখান থেকে হোমে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করবেন ফেসবুক কভার। সাপোজ সার্চ করছি, এই দেখেন ওরা আমাকে অনেক সুন্দর সুন্দর ডেমো দিয়ে দিছে, টাইটেল দিয়ে দিছে, ডেমো দিয়ে দিছে। হ্যাঁ, আপনি এখান থেকে যেই ডেমোটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে সেই ডেমোটা ব্যবহার করতে পারবেন কাস্টমাইজেশন করে। কীভাবে? সাপোজ আমি একটা ডেমো নিই, আপনাকে আমি দেখাই। কোনটা নিতে পারি বলেন তো? আসসালামু আলাইকুম। আমরা এটাই নিই। হ্যাঁ, এটাই নিই, দেখেন এটা আমরা চেঞ্জ করি কীভাবে। এখান থেকে কাস্টমাইজেশন টেমপ্লেটে যাবেন,
কাকে কিছু বলবেন নাকি? ওকে, এখন দেখেন আমি এটার মধ্যে যখন কারসারটা আনছি, এখন এখানে আমি চেঞ্জ করতে পারবো। আপনি আপনার ইয়ে লিখে দেন, কোম্পানি ইয়ের নাম লিখে দেন, অথবা এখান থেকে এদের থেকে দান নিতে পারেন, ঠিক আছে? দেন এখানে ট্যাগলাইন লেখেন। এখন কথা হচ্ছে এই লোগোটা তো আমার না, এটা আমার, হ্যাঁ? এই লোগোটা এই ইমেজটার মধ্যে, এই লোগোটা কি এই ইমেজটার মধ্যে, হ্যাঁ? আপনারা এগুলো নেবেন, এটাতে ঝামেলা বেশি। তারপর আমি দেখিয়ে দিই। সাপোজ এখন আমার এটা ঢাকা লাগবে, এখান থেকে এলিমেন্টটা নিয়ে একটা শেপ নেন। এবার এই কালারের সাথে কালারটা ম্যাচ করে দেন। মানে কি ওটা আপনার নাই আছে? এবার আপনি আপনার লোগোটা নিয়ে আসেন। এখান থেকে যা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। কালারটা কিন্তু যাইতেছে না, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হওয়ানো মিলতেছে না। হ্যাঁ, আপনি চাইলে আপনার পুরো থিমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। অথবা যেহেতু আমার এটা কালার মিলতেছে না, আপনি এই সাইজটা নিয়েন না, এই টেমপ্লেটটা নিয়েন না, যেটা ইমেজের সাথে যাবে ওটা নেবেন। একটু আলোকিত নেওয়া লাগবে। কোনটা ভাই? এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কেন? এটা এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ইমেজ। এই ব্যাকগ্রাউন্ডটা কি? এটা ইমেজ, জাস্ট দেখছেন, এই যে লড়ে না, এটা ইমেজ। হ্যাঁ, এর জন্য ওই ডিজাইনটা করা। দেখেন আমি একটা শেপ নিয়ে এটা রাখছি, দেখছেন? আমি একটা শেপ নিয়ে রাখছি। হোল্ড অন। কোনটা নেব? এটাই নেন। ওকে, তো এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা আছে, না থাকলে আপনি লেখা দেবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ট্যাগলাইনটা এখানে দিবেন। এখানে হচ্ছে এখানে কি আপনার ফোন, মানে যে কথাটা বললেন আপনি, ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো সব দিয়ে দেবেন। ক্লিয়ার? এখানে জয়েন নাও দরকার নেই, আপনি যেগুলো দরকার নেই ওগুলো আপনি রাখেন না। হ্যাঁ, বাস। এই ইমেজটা তো অনেকটা মেয়ের, এটা আপনি কি আর রাখবেন? হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে এই ইমেজটার বদলে আপনি যেটা আপনার ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা আপনার লোগোটা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? এখন এখানে এই নামটাও তো আপনার, এটা ডিলিট করে দেন। এখানে হচ্ছে আপনি কী দেবেন, আর আমার কিছু দরকার নেই, এভাবে দিলেও চলে। তারপর সেটা নিয়ে ক্যানভাটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখুন এটা সম্পর্কে আরও নলেজ আসবে। ক্লিয়ার? আপনি হচ্ছে এবার সেভ দিয়ে দেন। মানে আপনি চাইলে এখান থেকে, আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে ক্রিয়েট ডিজাইন করতে পারবেন, অথবা এখান থেকে ট্যাবলেটও নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে কভার ফটোটা দিয়ে দিই, এই ফেসবুক কভারটা যে ডাউনলোড করছি সেটা দিয়ে দিই। আমার এখানে চলে আসছে। ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে আপনি এখান থেকে নেক্সট করেন। ওকে, আমার হচ্ছে ফেসবুক কভার প্রোফাইল দুইটাই হয়ে গেছে। ওকে, এখন এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার চাইতেছে, আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার চাইতেছে। হ্যাঁ, আপনি হচ্ছে মানে যার আপনি কাজ করবেন অবশ্যই তার হোয়াটসঅ্যাপ আছে, তার হোয়াটসঅ্যাপটা নিয়ে এখানে হোয়াটসঅ্যাপ বসিয়ে দেবেন। যখন এখানে হোয়াটসঅ্যাপ বসাবেন তখন তার ফোনে কোড চাইবে। দেখেন গেট কোড, আমি হোয়াটসঅ্যাপ দিলেই গেট কোড যাবে। হ্যাঁ, গেট কোড, তখন গেট কোড বসানো লাগবে, সে তার থেকে কোড চাইলে সে কোড দিয়ে দেবে। আচ্ছা, আমি আপাতত হোয়াটসঅ্যাপটা দিলাম না, আমি সিভ করে যেতেছি, এখান থেকে আমি সিভ করে চলে গেলাম। অ্যান্ড দেন ইনভাইট ফ্রেন্ড, আপনার এতে যারা আছে, ফেসবুকে যারা আছে অবশ্যই তাদেরকে ইনভাইট দিয়ে দেবেন। মানে অল্প কয়েকজন, 10-12 জন এমন দিলেই হবে, আমার কোনো দরকার নেই, ইনভাইট দিয়ে দেবেন। আমি ইনভাইট দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে কি নেক্সট করেন। এবারে মার্কেটিং এগুলো অন রাখলে হবে, অফ রাখলে হবে, কোনো কাজ নেই। ওকে, এখন হচ্ছে কি আমার অলরেডি নট নো দি, ওকে, আমার পেজের অ্যাক্সেস দিয়ে দিছে। অলরেডি আমি আমার ফেসবুক পেজে আছি, দেখেন আমার প্রোফাইল হয়েছে, লোগো হয়েছে, অ্যান্ড দেন আমার পোস্টগুলো এখানে চলে আসছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমার এখন কিন্তু পেজের তো এখনও কিন্তু গুড আছে,
পেজ হেলথ এখনও কি আছে, গুড আছে। ওকে, আপনি হচ্ছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। কোথায় যাবেন? প্রফেশনাল ড্যাশবোর্ড। যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড যাবেন তখন এখানে দেখেন 14টা অপশনের মধ্যে 10টা কমপ্লিট হয়েছে, 14টার মধ্যে 10টা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আপনার এই বাকিগুলা সবগুলা করা লাগবে। ক্লিয়ার? কীভাবে করবেন আমি দেখিয়ে দেবো, আপাতত এই পর্যন্ত করেন।